হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 70 জন বড় বড় কুরাইশদের সরদার নেতা তারা এই বদরের ময়দানে হত্যা হয়ে গেল, মারা গেল। কুরাইশদের বড় রাগ হলো, ক্ষোভ হলো। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীর একজন চাচা যান ছিলেন, ভাই আমার বীর যোদ্ধা, বীর সৈনিক, তার নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন যোদ্ধা, প্রবীণ বয়স অনেক বটে, কিন্তু সিংহ সম ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হিন্দার একজন গোলাম ছিল, ভাই আমার হাবসি দেশের, আবিসিনিয়া হাবসি দেশের গোলাম, তার নাম হলো ওয়াহাসি। হিন্দার একজন গোলাম ছিল, হ্যাঁ, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তার একজন গোলাম ছিল। হে তরুণ যুবকেরা, হিন্দা বলল, বদরের যুদ্ধে মানে প্রথম যুদ্ধে আমার বাপ, চাচা, দাদা, ভাই, এ বড় বড় নেতারা সব ওই যুদ্ধে মারা গেছে। সে এতটাই ক্ষিপ্ত হলো, রাগান্বিত হলো, সে তার ওই শক্তিশালী হাবসি গোলামকে বলল, হে আমার গোলাম, তুমি তো মুক্তি পেতে চাও। তৎকালীন যুগে এখন যেমন বাজারে গরু ছাগল বিক্রি হয়, তখনকার যুগে মানুষ বিক্রি হতো, আর এই হাবসি গোলামরা অনেক শক্তিশালী হতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় এই হিন্দা ওই গোলামকে বলেছিলাম, ভাই আমার ওয়াহাসি গোলাম যে অন্যের আন্ডারে ছিল, তাকে বলেছিলাম, তুমি তো অনেক শক্তিশালী, তুমি মুক্তি পেতে চাও, আমি তার কাছ থেকে তোমাকে মুক্তি করে দেব। যদি আজকে তুমি এই যে যুদ্ধ শুরু হবে, এই ওহদের যুদ্ধে যদি 3 জনের মধ্যে যে কোনো একজনকে যদি তুমি শহীদ করতে পারো, তাহলে তোমাকে মুক্তি দান করা হবে। শুধু তাই নয়, শুনে রেখে দাও, আমি হিন্দা, আমার শরীরে যত অলংকার আছে সেই অলংকার তোমাকে দিয়ে দেওয়া হবে। বিখ্যাত, শক্তিশালী, দীর্ঘদেহী, ভাই আমার এই লড়াকু যোদ্ধা ওয়াহাসি চিন্তা করলো, হায় রে হায়, আমি যদি মুক্তি পাই তাহলে আমার কপাল খুলে যাবে। আমি তো গোলাম, আমাকে এরা কত অত্যাচার করে, কত কটু কথা বলে, আর আমারই বন্ধু হযরতে বেলাল সে ইসলাম গ্রহণ করে, সে আজকে আজাদ, কত সম্মান তার, সে কত ইজ্জত, তাকে মুসলমানরা কত সম্মান করে, সে সব জায়গায় তাদের কাছে বসতে পারে, তাদের আলোচনা গল্প গুজবে থাকতে পারে, তাদের মধ্যে কথোপকথন বাক্যালাপ করতে পারে। আর আমি এক গোলাম, এই কুফারেরা, আমার মনিবেরা আমাকে কাছে বসতে দেয় না, আমাকে গোলামের মতো মনে করে, চাকর মনে করে, আমাকে দূরে দূরে রাখে, কটু কথা বলে, ভাষা খারাপ করে। যাক, আমি বাবা যদি গোলামি থেকে মুক্তি পাই, আমার জীবন ধন্য হবে। ভাইরা আমার, তার মুসলমানদের সঙ্গে কুফারদের সঙ্গে কোনো লেনা দেনা কিছু ছিল না, কিন্তু সে বড় শক্তিশালী লোক ছিল ওয়াহাসি। হে তরুণ যুবকেরা, আমি একটু নবী প্রেমের কথা শুধু বলছি। মুসলমান কেমন নবীর প্রতি প্রেম ভালোবাসা রাখতে হবে, এই ওয়াহাসির কথা বলতে গিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় ভাই আমার ওয়াহাসি প্রতিজ্ঞাবদ্ধ হলো, হিন্দার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হলো, আমি আপনার কথা রাখবো, আপনি আপনার কথা রাখবেন। ভাই আমার আবিসিনিয়া থেকে একটা, ভাই আমার নিজের শক্তিশালী একটা বল্লাম নিয়ে এসেছিল, সে নিজে হাতে করে ওই বল্লামটা সব জায়গায় নিয়ে ঘুরে বেড়াতো। হে তরুণ যুবকেরা, ওহুদের যুদ্ধে গেল, একটাই টার্গেট, তাকে হিন্দা বলেছিল, হয় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি হত্যা করবেন, যদি তাকে যদি না পারো, শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে হত্যা করবেন, আর তাকে যদি না পারো, 3 নাম্বার তোমাকে টার্গেট দিলাম, নবীর চাচা হযরতে হামজাকে তুমি হত্যা করবে।
ওয়াসি চিন্তা করলো নবী মুহাম্মদে আরবিকে তো হত্যা করতে পারবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবীর সঙ্গে তো অনেক নবীর সাহাবীরা সঙ্গে থাকে। নবীর গায়ে টাচ করতে গেলে সাহাবীরা নিজেদের জীবনটা উৎসর্গ করবে, সেই নবীর কাছাকাছি যাবার ক্ষমতা আমি ওয়াসির হবে না। এ তরুণ যুবকেরা 2 নাম্বার চিন্তা করলো হযরতে আলীকে মারতে পারবো কিনা। চিন্তা করলো হায় রে হায়, হযরতে আলীর সামনে যাওয়া মানে আজরাইল ফারিস্তার সঙ্গে মুলাকাত করা, না 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 না, হযরতে আলীর সঙ্গে পেরে উঠতে পারবো না। তাহলে একমাত্র রাস্তা রইল ওই সিংহ সম প্রবীণ ওই যোদ্ধা, নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দুর্বলতা ওয়াসি জানতো। ওয়াসি চিন্তা করলে একটা দুর্বলতা আছে হযরতে হামজার। কি দুর্বলতা? না, হযরতে হামজা এমনি প্রবীণ মানুষ কিন্তু অনেক শক্তিশালী, সিংহ সমতার ক্ষমতা, কিন্তু যখন যুদ্ধ করেন তখন সামনে তাকিয়ে যুদ্ধ করেন, আশপাশে কি হচ্ছে অত লক্ষ্য রাখেন না। এটা হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দুর্বলতা, ওয়াসি জানতো। তাই ঠিক করলো আমি পারলে হযরতে হামজাকে হত্যা করতে পারবো। হে তরুণ যুবকেরা, প্রবল গতিতে যুদ্ধ চলছে, সে আমি উহুদের ময়দানটাও গিয়ে দেখে এলাম। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সামান্য একটা কথার অবজ্ঞা করার জন্য যে 50 জন তীরন্দাজকে আল্লাহর নবী ওই গিরিতে দাঁড় করিয়েছিলেন পাহাড়ের উপর, যুদ্ধে জয় হোক পরাজয় হোক তোমরা ওই গিরিপথ কখনো ছাড়বে না, ওই পাহাড় থেকে নামবে না, 50 জন তীরন্দাজ তোমরা দাঁড়িয়ে থাকবেন, কোনোভাবে জালেমরা যাতে ঘুরে না আসতে পারেন। হে তরুণ যুবকেরা, প্রথম তবকায় যুদ্ধে জয়লাভ মুসলমানদের হলো, কিন্তু আল্লাহর নবীর কথা তারা ভুলে গেল, মনে করলো যুদ্ধে তো জয় হয়ে গিয়েছেন। ওই 50 জন তীরন্দাজ পাহাড় থেকে গিরিপথ ছেড়ে দিল। আর সে সময় হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি ঈমান কবুল করেননি, তখন মুসলমানদের নেতা ছিলেন না, বরং তিনি কুফফারদের নেতা ছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি ভীষণ প্রথম থেকেই তিনি একজন মেধা এবং একজন ভাই আমার উচ্চ মেধা সম্পন্ন এবং পরিকল্পনাকারী এবং ভবিষ্যৎ প্রণয়নকারী এবং দূরদৃষ্টি সম্পন্ন সুমেধা সম্পন্ন শক্তিশালী বীর যোদ্ধা ছিলেন। সেই সময় তিনি পেছন দিক থেকে ঘুরে এসে মুসলমানদের উপর নতুন কায়দায় ঝাঁপিয়ে পড়ে 70 জন মুসলমান সাহাবী সেদিন শহীদ হয়েছিল। হে তরুণ যুবকেরা, হযরতে হামজাকে প্রথম থেকে টার্গেট করেছিল ওয়াসি। ওয়াসি হলো এমন একজন যোদ্ধা, সে কারো সঙ্গে যুদ্ধ তেমন করতো না। ভাই আমার, যুদ্ধের ময়দানে একটা টার্গেট করে নিত, যাকে টার্গেট করতো তাকেই কেবল আঘাত করত, অন্য কারো সঙ্গে তার কোনো লেনা দেনা ছিল না। হযরতে হামজাকে দেখলো যে 3 জন কুফফারে কুরাইশ, বড় বড় কুরাইশদের বড় বড় সরদার নেতা জালেমদের হযরতে হামজা কচু কাটা করছেন। ওয়াসি আস্তে আস্তে আড়াল করে এদিক ওদিক সামলে ম্যানেজ করে ওই তার আবিসিনিয়ার সেই বিখ্যাত ভাই আমার ওই যে আপনার হাবসি, ওই বললাম একটু লাফিয়ে যত শক্তি ছিল ভাই আমার বড় 2-3টে নিঃশ্বাস নিয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করলো। আর তার এতটাই লক্ষ্য তীক্ষ্ণ ছিল যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহশির আঘাতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী খুব কষ্ট পেয়েছিলেন এই যুদ্ধে, বুঝতে পারছেন? নবী পাকের হেলমেটে আঘাত লেগেছিল, দান মোবারক শহীদ হয়েছিল। এই ঘটনা আপনাদের জানা আছে। ওয়াইস কুরুনি হুজুর তিনি সেই ইরাকের জমিন থেকে কুর্ন শহর থেকে যখন জানতে পারলেন আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে, হযরত ওয়াইস কুরুনি হুজুর নিজের দাঁতগুলো ভাঙতে শুরু করেছিলেন। কোন দাঁত ভেঙেছে চিন্তা করে সব কটা দাঁতই তিনি ভেঙে ফেলেছিলেন। নবীর জামানা পেয়েছিলেন, কিন্তু মা অসুস্থ ছিলেন বলে হযরত ওয়াইস কুরুনি হুজুর নবী পাকের দিদার করতে পারেননি, তাই নবী পাকের সাহাবী হতে পারেননি, কিন্তু আফজাল তাবেঈ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের দিদার পেয়েছিলেন এবং আল্লাহর নবী
হযরত ওয়াইস কুরুনির পরিচয় সাহাবীদের হযরত আলী মুর্তজা এবং আবু বকর হযরত ওমর ফারুককে দিয়েছিলেন। ওয়াইস কুরুনির সিম্পটম গুলো বলেছিলেন এবং বলেছিলেন ওয়াইস কুরুনি যদি দোয়া করে ছাগলের পাল পাল পরিমাণ যে গায়ে পোশাক যে লোম থাকে এই লোম পরিমাণ সওয়াব, লোম পরিমাণ গুনাহ মাফ ওয়াইস কুরুনির দোয়াতে আমার আল্লাহ আমার উম্মতের কবুল করে নেবেন। এবং নিজের গায়ের জুব্বাটা ওয়াইস কুরুনি হুজুরের জন্য আল্লাহর নবী পাঠিয়েছিলেন। হযরত ওমর ফারুক হযরত আলী মুর্তজা হুজুর নিয়ে এসেছিলেন। তো সেই কত কষ্টের দিন নবী আমার গেছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, নামাজকে টিকিয়ে রাখার জন্য, যাতে কোরআনকে টিকিয়ে রাখার জন্য, মসজিদ মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য, ঈমানকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু বড় দুঃখ লাগে আজকে মুসলমান, আজকে আমরা ঈমানের বিষয়ে চিন্তা করি না। আমরা কাটা খাই না গোটা খাই ও নিয়ে ভাবার দরকার আমাদের নাই। দেখবেন মনজানিস, মিয়ামোর যে সমস্ত বাজারে বাজারে দোকানগুলো হয়েছে মিষ্টির স্পেশাল সুন্দর সুন্দর মিষ্টির দোকান, ওখানে আবার চিকেনের সবকিছু পাওয়া যায়। আবার একটা মুফতি সাহেবের একটা বোর্ড টাঙানো থাকে হালাল, হালাল চিকেন। কে ফতোয়া দিচ্ছে একটা মুফতি সাহেবের নাম লেখা থাকে। ও মুফতি কোথাকারের মুফতি কে জানে, কোথায় বাড়ি, সেও অরিজিনাল ঠিক জানে কি জানে না কোনো ঠিক নাই। ওই মনজানিস, মিয়ামোর ওই যে সমস্ত দোকানগুলোতে টাঙানো থাকে হালাল বলে। আর মুসলমানের ছেলে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হাজি সাহেব, গাজী সাহেব, সুফি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব ও যাচ্ছে ফটাফট বলছে ওটা হালাল, অসুবিধা নাই। চিকেন কি চিকেনের বিভিন্ন রকম মেটেরিয়ালগুলো খাবারগুলো কিনছে আর খাচ্ছে। ও জানে না যে অরিজিনাল কতটা সত্যি হালাল, তো কে হালালটা করেছে, কেমন করে করেছে, হ্যাঁ একবারও চিন্তা করলো না। আমি উমরা হজ করে ফিরে আসছি, তাই বুঝতে পারছেন। আরো সাধারণ মানুষ তো হজে যাচ্ছে, অনেক উমরা হজ করতে যাচ্ছে, আল্লাহ কবুল করে নিয়েছে, নবীর ডাক এসেছে, আল্লাহর ডাক এসে চলে গেছে। কিন্তু তার সেই ঈমানের আমলে কতটা সম্পন্ন হয়েছে এখন সাধারণ মানুষ বোঝা মুশকিল। ভাই আমার প্লেনে খাবার দিচ্ছে, আমরা ভেজ খাবার খাচ্ছি, আর পাশের হাজি সাহেব চিকেন খাচ্ছে। বারণ করলে বলছে হুজুর সব হালাল, অসুবিধা নাই। আর তাকে তার বারবার বারণ করা যায় না যে কতটা হালাল, ও কোথা থেকে আসছে হালাল হয়ে তুমি জানো? তুমি কি দেখেছো? স্যাঙ্গুইন তুমি, তোমার তাকওয়াটা কোথায় যাবে? এখন ওসব কথা কে কাকে বোঝায়? দেখবেন এই যে বাজারে বাজারে সব চিকেনের দোকান, দেখবেন চিকেনের দোকান পেচ্ছাপ করে পানি নাই না, কিন্তু মাথায় ঠিক টুপি রেখেছে মানুষকে বোকা বানানোর জন্য। ও পেচ্ছাপ করে পানি নাই নে, চিকেনের দোকানদার মুরগিওয়ালা, ও পেচ্ছাপ করে পানি নাই নে, দাড়ি নাই কিন্তু মাথায় টুপিটা রেখেছে। কারণ মুসলমানরা এসে বলে ওই মাথায় টুপি আছে, মার হালাল, কোনো অসুবিধা নাই। আর ও পায়ে করে ধরছে, ফাট করে কাটছে, পায়ে করে ধরছে, ফাট করে কাটছে। ও বেঁচে থাকতে থাকতে ও খাল প্রসব করে ফেললো সব, এখনো মরে নে, এখনো আর রুহ বেরিয়ে যায়নি, তারাই খালপোস করে ফেললো। ও হালাল, অসুবিধা নাই। ওই মুসলমানের সুফি সাহেব, দরবেশ সাহেব, হাজি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেবকে খাপা খাপ কিনচার নিয়ে চলে আসছে। তাকওয়াটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, এই জন্য তো জাবানের দোয়া কবুল হতে চায় না আমাদের, বুঝতে পারছেন? আমাদের জাবানের দোয়া ওই জন্য কবুল হতে চায় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। দেখতে দেখতে 8টা বছর কেটে গেল। আল্লাহর নবী, আল্লাহ রাসূল মক্কা জয় করলেন বাবা বিনা যুদ্ধে। আল্লাহর নবীর সাহাবী অনেক বেড়ে গেল। হে তরুণ যুবকেরা, নবী আমার যখন মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে, আল্লাহর নবী আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পর সবাইকে আমভাবে ক্ষমা করেছিলেন। মক্কার মানুষদের সবাইকে আমভাবে ক্ষমা করেছিলেন, কিন্তু 5 জন নারী আর 6 জন পুরুষের উপর আল্লাহর নবী ফতোয়া দিয়েছিলেন তাদেরকে কতল করে দাও। 5 জন নারী আর 6 জন পুরুষ, যারা এত বড় ইসলামের দুশমন ছিল, আল্লাহর নবী তাদেরকে ক্ষমা করেননি, সবাইকে ক্ষমা করেছিলেন, আম ক্ষমা। কিন্তু এই 6 জনকে তোমরা কতল করে দাও, এ হলো সবচেয়ে বড় জালেম, এদের আমি ক্ষমা করি না। তার মধ্যে হিন্দা ছিল, তার মধ্যে ওয়াহাশির নাম ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
ওয়াহাসি পালিয়ে গিয়েছিল। সেই মদিনার পাশাপাশি তাদের একটা গোত্রে এসে থেকেছিল, নিজে মাথা চাপা দিয়ে ঘুরে বেড়াতো যাতে মুসলমানরা ওয়াহাসিকে না চিনে নেয়। হে যুবকেরা শুনে রেখে দেন, একদিন আল্লাহর নবীর সামনে এসে হাজির হলো, মাথাটা চাপা দিয়ে, চোখটা চাপা দিয়ে, মাথাটা মুখটা চাপা দিয়ে, কেউ যাতে চিনতে না পারে। আল্লাহর নবীর সামনে এসে, দয়ার নবীর সামনে এসে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি ওয়াহাসির কি ক্ষমা হবে না? আমি ইমানদার হতে চাই, আমি মুসলমান হতে চাই। আল্লাহর নবী বললেন, হে ওয়াহাসি, তুমি মুসলমান হতে চাও, তুমি কালেমা পড়তে চাও, তোমার ক্ষমা হয়ে যাবে। জোরে হবে না? দেখেছেন আমার নবী কি রহমত, কি দয়ার নবী। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু। इस्लाम मिटा देता है अगले गुनाहों को, हिजरत मिटा देता है अगले गुनाहों को, हज मिटा देता है अगले गुनाहों को। हजरत वाहिसी हे तरुण जुबकेरा अल्लाहर नबीर सामने से नबीर हाथे कालेमा पड़े ईमानदार हो जाए। अल्लाहर नबी बोलें, हे वाहिसी, তুমি তো আমার চাচা জানকে হত্যা করেছিলে, শহীদ করেছিলে। ওয়াসি মাথাটা নিচু করে, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাহেলিয়াতার কারণে, আমি জাহেলি হওয়া, জাহেলি যুগের কারণে, জিহালাতের কারণে, মূর্খতার কারণে আমি বুঝতে পারি না আমি আপনার চাচা জানকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমি প্রতিজ্ঞা করছি যে বললাম দিয়ে ইসলামের একজন উৎকৃষ্ট মানুষকে আমি হত্যা, শহীদ করেছি, সেই বললাম দিয়ে ইসলামের একজন নিকৃষ্ট মানুষকে আমি হত্যা করব। আল্লাহর নবী বললেন, কিভাবে হত্যা করেছো? হে তরুণ যুবকেরা, কিভাবে আমার চাচা জানকে শহীদ করেছো? হাসিব, তুমি জানো না, ছোট্টবেলায় জন্মের আগে আমি আমার পিতাকে হারিয়েছি, 6 বছর বয়সে আমি আমার আম্মা জানকে হারিয়েছি, যাদের ছত্র ছায়ায় আমি লালিত পালিত হয়েছি। তাদের মধ্যে একজন হলেন আমার প্রিয়তম চাচা জান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাকে ছায়া দিয়েছেন, যিনি আমাকে সব সময় চোখের মধ্যে রাখতেন, যিনি আমাকে সব সময় জালেমদের ভিতর থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করছেন। সেই হযরতে হামজাকে তুমি শহীদ করেছো। হে ওয়াহাসি, তুমি কেমন করে আমার চাচা জানকে শহীদ করেছো একবার শোনাও। হে তরুণ যুবকেরা, ওয়াহাসির চোখ ভরা পানি, বলতে শুরু করলেন কিভাবে তিনি তার চাচা জানকে শহীদ করেছেন। হিন্দার নির্দেশে মুক্ত হওয়ার, আজাদ হওয়ার নেশা আমার মাথায় চেপে গেল। আমি সব সময় চিন্তা করতাম যে, হে তরুণ যুবকেরা, ওয়াহাসি সব সময় ভাবতো আমার বন্ধু বেলাল সে কেমন আজাদ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার মধ্যে কোন বা আমার গোলামির বেরি তার পায়েতে নাই, সে আজাদ অবস্থায় থাকছেন, কত সম্মান সে পাচ্ছেন, সে একবারে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন। আর আমি হলাম গোলাম, আমি গোলামের মধ্যে আছি, গোলামের বেরি আমার পায়েতে আটকে আছে। আমিও যদি আজাদ হয়ে যাই, আমার সংসার হবে, আমার সুন্দর একটা জীবন হবে, এই চিন্তায় আমি বিভোর ছিলাম। সেই সময় আমি অফার পেলাম, যদি 3 জনের ভিতরে একজনকে হত্যা করি তাহলে আমাকে আজাদ করে দেওয়া হবে। আমি ঠিক করলাম হযরতে হামজা সিংহ সম আপনার চাচাজিকে আমি শহীদ করলাম। হুজুর, জাহালাত মূর্খতার কারণে এটা আমি করেছি। তারপর কি করেছিলাম? হিন্দা এসে উপস্থিত হয়েছিল। আমি হযরতে হামজার কলিজার উপর, বুকের উপর খঞ্জর চালিয়েছিলাম, বুকের ভিতর থেকে খঞ্জর চালিয়ে কলিজাখানা বের করেছিলাম। সে কলিজাখানা বের করে আমি হিন্দার হাতে দিয়েছিলাম। হিন্দা চিবিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী চাচা জানের এই করুণ ঘটনা শুনে ঝরঝর করে নবী আমার কাঁদতে শুরু করলেন। কেঁদে কেঁদে বললেন, হে ওয়াহাসি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু শোনো, তুমি আর জীবনে
কখনো আমার সামনে আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যাবে। যতদিন ওয়াসি আমার নবীকে পেয়েছে, সামনে আর কোনোদিন আসেনি, পেছনে আসতেন, পেছনে বসতেন, গাছের আড়ালে থাকতেন, পাতার আড়ালে থাকতেন, আল্লাহর নবীকে দূর থেকে দেখতেন, কাছে আর আসতেন না। নবীর প্রেম তার ভিতরে এমন চলে আসলো, ছটপট ছটপট করতো, সবসময় কাঁদতেন, সবসময় কাঁদতেন, আর চিন্তা করতেন যে বললাম দিয়ে ইসলামের একজন উৎকৃষ্ট মানুষকে আমি শহীদ করেছি, সেই বললাম দিয়ে যেন আমি ইসলামের একজন নিকৃষ্ট মানুষকে হত্যা করতে পারি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর ইন্তেকালের পরে বিভিন্ন জালেমদের আবির্ভাব হলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহর নবীর ইন্তেকালের পরে অনেক জালেমদের আবির্ভাব হয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য নেতৃত্বে সমস্ত জালেমদের প্রতিহত তিনি করেছিলেন। তার মধ্যে একটা হলো ভণ্ড নবীর আবির্ভাব। মুসাইলামা কাজ্জাব আল্লাহর নবীর জামানা থেকে তার বহিঃপ্রকাশ হয়েছিল। সে তার ভক্তদের বিভিন্ন ভাবে ট্রেনিং দিয়েছিল, এতটাই কঠোর বানিয়েছিল। হে তরুণ যুবকেরা, তার ভক্তটাও কিন্তু ভীষণ কঠোর ভাবে ভাই আমার মুসাইলামা কাজ্জাবকে তারা নবী বলে মেনে নিয়েছিল। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, একসময় আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসাইলামা কাজ্জাব তার বিশাল বড় একটা সৈন্যবাহিনী ছিল, বিশাল শক্তি সঞ্চয় করেছিল। সেই শক্তিকে ধূলিসাৎ করার জন্য, মুসাইলামা কাজ্জাবকে পদোন্নত করার জন্য, মুসাইলামা কাজ্জাবকে ভাই আমার ভস্মী করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য হযরতে আবু বকর সিদ্দিক ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামের দুশমন ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমার নবীর বড় শত্রু মুসাইলামা কাজ্জাবকে প্রতিহত করার জন্য হযরতে খালিদ বিন ওয়ালিদ, যে ইসলামের আজকে বড় শক্তি সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি পেয়েছেন, সেই হযরতে খালিদ বিন ওয়ালিদ জীবনে 150 খানা যুদ্ধ করেছিলেন, জীবনে একটা যুদ্ধেও কখনো তিনি পরাজিত হন না। যে হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসাইলামা কাজ্জাবকে প্রতিহত করার জন্য আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন, যাও মুসাইলামা কাজ্জাবকে প্রতিহত করো। অনেক শক্তি সঞ্চয় করে ফেলেছে, সে ইসলামকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে, আমার নবীর নাম ইজ্জতকে মিটিয়ে দিতে চেষ্টা করছে, তাকে প্রতিহত করো। হে তরুণ যুবকেরা, ভয়ঙ্কর যুদ্ধ হলো, মারাত্মক যুদ্ধ। মুসাইলামা কাজ্জাব তার ভক্তদের এমন ভাবে ট্রেনিং দিয়েছিল, তাদের ঈমানের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। তারা সত্যি ভাবতো মুসাইলামা কাজ্জাব একজন নবী এবং এই নবীকে বাঁচানো আমাদের জন্য দায়িত্ব। এইভাবে তাদের মধ্যে একটা ঈমানি শক্তি জাজবা তৈরি হয়েছিল। এই শক্তিটাও কিন্তু কম নয়, মুসলমানদের শক্তির সঙ্গে এই শক্তিরও কিন্তু কম ছিল না। লড়াই প্রবল বেগে চলেছিল, এমন লড়াই হয়েছিল মুসলমানরা হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কখনো পিছু হাঁটেনি, কিন্তু মুসাইলামা কাজ্জাবের সঙ্গে লড়াই করতে গিয়ে লড়াই একবারে ভাই আমার সামনাসামনি লড়াই হয়েছিল। এই লড়াইয়ে উভয় পক্ষে ভাই আমার ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছিল। হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের প্রায় কিছু কম বেশি 1200 সাহাবী শহীদ হয়েছিলেন। তার মধ্যে 300 জন হাফেজ ছিলেন, হাফেজে কোরআন ছিলেন। হে তরুণ যুবকেরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন,
এই যুদ্ধে এভাবে জয়লাভ করা তো সম্ভব নয়, এ তো ভয়ঙ্কর যুদ্ধ, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, কিন্তু এইভাবে তো যুদ্ধ করা সম্ভব নয়। হযরত খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, আমাকে একটা মুহূর্ত তৈরি করতে হবে, একটা ভয়ঙ্কর ঝুঁকি আমাকেই নিতে হবে। আমার আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন বাঁচব, না হলে আমাকে মুসাইলামাকে হত্যা করতে হবে, আমি একা হত্যা করব। খালিদ বিন ওয়ালিদ এমন একজন যোদ্ধা ছিলেন যিনি এই ক্ষমতা নেওয়ার মতো শক্তিশালী, তার শক্তি ছিল তার মধ্যে। মুসাইলামাকে একা হত্যা করবেন এই চিন্তা ভাবনা নেওয়ার মতো এই সাহস, এই শক্তি, এই মনোবল, এই মেধা হযরত খালিদ বিন ওয়ালিদের ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ দ্রুতগামী একটা শক্তিশালী ঘোড়া নিয়ে চলতে শুরু করলেন ঝড়ের গতিতে। হে তরুণ যুবকেরা, হাতে ঢাল তলোয়ার নিয়ে যত জালেমদের পক্ষ থেকে তীর আসছে সব রুখে দিচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, একজন বড় যোদ্ধা ভাই আমার কুফফারদের মুসাইলামা বিন কাজ্জাবদের, একজন মুসাইলামা কাজ্জাবদের বড় যোদ্ধা যখন হযরতে খালিদ বিন ওয়ালিদের দিকে একটা বড় বল্লাম উঁচিয়ে আসছে ঘোড়াতে সাওয়ার তাকে শহীদ করার জন্য, সেই সময় মুসলমানদের ভিতর থেকে একটা ভাই আমার তীরন্দাজ তীর নিক্ষেপ করে ওই বাবা মুসাইলামা কাজ্জাবের বড় যোদ্ধার গলায় নিক্ষেপ করল, সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ল। হযরত খালিদ বিন ওয়ালিদ তার পরিকল্পনা চেঞ্জ করে ফেললেন। তিনি ভাই আমার সঙ্গে সঙ্গে তীর দিয়ে যুদ্ধ করা, তলোয়ার যুদ্ধ করা বাদ দিয়ে সঙ্গে সঙ্গে তার পড়ে যাওয়া ওই যে বললাম সেটাকে কুড়িয়ে নিলেন, কুড়িয়ে নিয়ে ঘোড়ার উপর থেকে ভাই আমার লাফিয়ে উঠলেন এবং সকলের মাথার উপর দিয়ে ঘিরে থাকা মুসাইলামা কাজ্জাবের দিকে বাতাসের গতিতে কয়েকটা দম নিয়ে সেই বড় ভাই আমার বল্লামটা ছুড়ে দিলেন। কিন্তু অল্পের জন্য মুসাইলামা কাজ্জাব বেঁচে গেল, তার বডিগার্ড তার সঙ্গে যে ছিল সে সেখানে পড়ল, মারা গেল। এই ঘটনা মুসাইলামা কাজ্জাবের ভিতকে নড়িয়ে দিয়েছিল, তাদের মনোবলকে ধ্বংস করেছিল। মুসাইলামা কাজ্জাব সেখান থেকে তার সঙ্গীদের নিয়ে ছুটতে শুরু করলো, তার ভিত, তার মনোবল, তার শক্তি শেষ হয়ে গেল। ভাই আমার ছুটে গিয়ে একটা বাউন্ডারি প্রাচীরের ভিতর তারা ঢুকে পড়ল এবং মৃত্যু ভয় তাদেরকে আঁকড়ে ধরলো। সেই সময় প্রাচীরের ভিতরে ঢুকে তারা প্রাচীরটা দরজা বন্ধ করে দিল। এদিকে ওয়াহশী তার একটাই টার্গেট, একটাই লক্ষ্য, একটাই টার্গেট, যে কুফফার আমি ইসলামের সবচেয়ে বড় মাপের ব্যক্তিকে আমি যে শহীদ করেছি, এখন সেই বললাম দিয়ে মুসলমানদের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে আমি হত্যা করতে চাই। তার একটাই টার্গেট, বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওয়াহশীর মনে সব সময় যন্ত্রণা। যতদিন নবী হায়াতে ছিলেন ততদিন আমাকে মুখ দেখাননি, আমি তার মুখ দেখিনি, আমি ইসলাম বুঝতাম না, আমি নবী চিনতাম না, আমি নবীর চাচা জানকে আমি হত্যা করেছি, সারাটা জীবন ধরে আমি কষ্ট পেয়েছি। আহারে আজকেই আমার সুযোগ এসেছে মুসলমানদের মধ্যে থেকে দাঁড়িয়ে আর ইমানদারদের সবচেয়ে বড় শত্রু, নবীর সবচেয়ে বড় শত্রু, ইসলামের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই মুসাইলামা কাজ্জাবকে হত্যা করে সেদিনের বদলা নেবার সুযোগ এসেছে। আজকে আমি এই সুযোগ ছাড়বো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই ভাই আমার প্রাচীরকে টপকে গিয়ে দরজা খুলে ফেলা হলো। বিভিন্ন কৌশল করে ভাই আমার দরজা ভেঙে সেখান থেকে মুসলমানেরা ঢুকলেন। মুসলমান নবীর সাহাবীরা ঢুকেন, হযরতে ওয়াহশী তাকে টার্গেট করলেন মুসাইলামা কাজ্জাবকে হত্যা করার। শেষে অবশেষে বিভিন্ন সবাইয়ের মাঝখান থেকে চোখের আড়াল থেকে তার তীক্ষ্ণ মেধা আর তীক্ষ্ণ নজরকে কাজে লাগিয়ে আর ওই ভাই আমার হাবশী সেই ক্ষমতা সম্পন্ন বল্লামকে সামনে নিয়ে সকলের মাঝখান থেকে একটা জাম্পিং করে লাফিয়ে মাথার উপরে অনেকটা ফুট উঠে গেলেন। উঠে গিয়ে উপর থেকে সকলের মাথার উপর দিয়ে ভেদ করেন মুসাইলামা কাজ্জাবকে তিনি হত্যা করলেন।
এ তরুণ যুবকেরা, ইসলামের বড় শত্রু যারা নবীর শান ইজ্জতকে নষ্ট করতে চায়, ইসলামের বড় শত্রু ভাইরা আমার, ইসলামকে ধ্বংস করে দিতে চায়, যাদের হাতে মুসলমানদের অনেক রক্ত লেগে আছে, নবীর সাহাবীদের অনেক রক্ত লেগে আছে। হযরতে ওয়াসি যখন এই জালেমকে হত্যা করলেন, এই অপরাধীকে হত্যা করলেন, করে সেই বল্লামটাকে আকাশের দিকে তুললেন, তুলে বললেন কতালতু খায়রান নাস, কতালতু খায়রান নাস, আর কতালতু শাররান নাস। আমি হত্যা করেছি এর আগে একজন ভালো মানুষকে, এর আগে আমি হত্যা করেছি, আজকে আমি সর্বনিকৃষ্ট একজন মানুষকে আমি হত্যা করলাম। হে তরুণ যুবকেরা, সেই ওয়াসি যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি শান্তিতে থাকতে পারেননি, অনেক কষ্ট পেয়েছেন, তার দুঃখ যন্ত্রণা অনেক ছিল। আল্লাহর নবী তাকে সামনে বসতে দেননি, পেছনে বসো বাবা, আমার সামনে তুমি আসবে না। এই যে তাকে আঘাত কষ্ট পেয়েছেন সারাটা জীবন, তার কিছুটা মুসাইলামাকে হত্যা করে কিছুটা ঠান্ডা হয়েছিল, কিন্তু হযরতে ওয়াসি অনেক হায়াত পেয়েছিলেন, কিন্তু আল্লাহর নবীর সামনাসামনি বসা হয়নি, নবী তার সামনাসামনি নেয়নি, এর জন্য বড় তার কষ্ট হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ওয়াসি বলেন আমি তারপর থেকে আমি মদিনা শরীফে থাকতাম না, আমি নবী পাকের রওজা মোবারকে যেতাম না, আমার মনে বড় কষ্ট হতো। আহারে, আমি আমার নবী পাকের কলিজার টুকরা চাচা জানকে আমি নিজে হাতে শহীদ করেছি। হে তরুণ যুবকেরা, হযরতে ওয়াসি তিনি আর মদিনা শরীফে থাকতেন না, তিনি চলে গিয়েছিলেন তার দেশের বাড়ি, সেইখানে তিনি থাকতেন। এমন সময় এই যুদ্ধের পরে হযরতে ওয়াসি স্বপ্নের মধ্যে দেখছেন আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়েছে। আল্লাহর নবী বলছেন, ওয়াসি তুমি আমার পেছনে কেন, তুমি আমার সামনে এসো। যত দুঃখ যন্ত্রণা আমার হৃদয়ে ছিল, তুমি ইসলামের একজন নিকৃষ্ট জালেমকে হত্যা করে সেটা ঠান্ডা করে দিয়েছ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওয়াসি কেমন নবী প্রেম ছিলেন। আপনি বলবেন যুদ্ধের ওয়াজ করছেন হুজুর, ভাই আমার, যুদ্ধের মধ্যে খারাপ কিছু থাকে না, যুদ্ধ অন্যায়কে প্রতিহত করে, যুদ্ধ সব ধর্মের মধ্যে আছে। আপনি যদি জিসাসের ধর্ম যদি দেখেন সেখানেও যুদ্ধের কথা পাবেন। আপনি যদি মহাভারত রামায়ণ মহাভারত পড়েন, সেই অর্জুনের কথা যদি পড়েন সেখানে দেখবেন অর্জুনকে যুদ্ধের কথা বলা হচ্ছে। যুদ্ধটা খারাপ নয়, যুদ্ধ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিহত করা। এই যুদ্ধ মানে মনের যুদ্ধ হয়, এই যুদ্ধ মানে হাত দিয়ে যুদ্ধ হয়, এই যুদ্ধ মানে মুখ দিয়ে যুদ্ধ হয়। পরিবেশ স্থানকাল পাত্র অনুযায়ী যুগে যুগে যুদ্ধ হয়েছে, এখনো যুদ্ধ চলছে। লড়াই বিভিন্ন পদ্ধতিতে হয়, আইনের লড়াই হয়, কলমের লড়াই হয়, মুখের লড়াই হয়, হাতের লড়াই হয়, তলোয়ারের লড়াই হয়, আবার বর্তমানে বোম বারুদের লড়াই হয়। কথা ঠিক না ভুল? তবে লড়াইটা করতে হবে অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে, সেই লড়াই আল্লাহর মাদাদ থাকবে। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কেমন নবী প্রেম ছিল, কেমন তাদের মধ্যে নবী প্রেম ছিল, সাহাবীদের মধ্যে নবী প্রেম ছিল। আমি একটা নবী প্রেমিকের উদাহরণ আপনাদের মাঝখানে দিলাম, যে অনেক ওয়াজ করেছি, বিজ্ঞান ভার্সেস ইসলাম, অনেক বড় বড় ওয়াথার পণ্ডিতদের আলোচনা করেছি, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারদের আলোচনা করেছি। আজ আমি সে আলোচনা করিনি, আজ এই নবী প্রেমের কথা বললাম। নবী প্রেম শুধু মুখে দেখালে হয় না, দুটো ব্যানার টাঙিয়ে দিলে হয় না, নবী প্রেম অন্তরে দরকার। সারাটা জীবন হযরতে ওয়াসি আল্লাহর নবীর সামনে আসতেন না। কেমন নবী প্রেম ছিল, তার হৃদয়টাকে কুড়ে কুড়ে খেয়েছিল। আমি যাব না সামনে, নবী আমাকে যেতে বারণ করেছে। কি প্রেম, কি মহাব্বত, সব সময় নবীর প্রেমকে অন্তরে নিয়ে জ্বালিয়ে রাখতেন। আর আজকে আমরা মুসলমান সেই নবীর প্রেম ভুলে গেছি। আমরা দুটো ব্যানার টাঙ্গি দিই, বছর একবার জলসা করে দিই, মিলাদুন নবীতে চাঁদা দিয়ে দিই, ভাবি যে নবীর হক আদায় হয়ে গেছে, অথচ আমরা সেই নবীর একটা সুন্নতকে ঠিকভাবে মান্যতা দিতে পারছি না, পালন করতে পারছি না। আমরা বেনামাজি হয়ে যাচ্ছি, নামাজ পড়ছি না। এই জন্য আজকে আমাদের এত বিপদ মুসিবত আসছে। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না, বলুন ইনশাআল্লাহ।
আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না। যে নবী নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীর ৭০ জন সাহাবী ওহদের ময়দানে শহীদ হলেন, হযরত হামজাকে শহীদ হতে হয়েছে, বড় বড় সাহাবীদের শহীদ হতে হয়েছে সেই নামাজকে কায়েম করার জন্য। আমার নবীর সঙ্গে কুফফারদের কোনো শত্রুতা ছিল না। কুফফারেরা আমার নবীকে বড় ভালোবাসতো, মানতো, বলেছিল যে তুমি এই সব ছেড়ে দাও, তুমি কি চাইবে বলো, সুন্দরী স্ত্রী চাও সেটাও দেব, বড় নেতা হতে চাও নেতা বানিয়ে দেব, ধনী হতে চাও ধন দৌলত দিয়ে দেব। আমার নবী বলেছিলেন আমি দায়িত্ব পেয়েছি, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করতে হবে, সমাজ থেকে কুসংস্কার দূর করতে হবে, আল্লাহ যে এক সেটা প্রচার করতে হবে, যাকে তাকে খোদা বললে হবে না, সেটা আমাকে প্রচার করতে হবে। কে মানলো কে মানলো না সেটা পরের ব্যাপার, আমি ঘাট ধরে জোর করে মানাচ্ছি না, আমাকে এটা প্রচার করতে হবে। তোমরা আমার প্রচারে বাধা দিচ্ছ, তোমরা আমার প্রচারে বাধা দিচ্ছ। আল্লাহর নবীকে বলা হয়েছিল যা চাইবে সেটা দেব। আল্লাহর নবী বলেছিলেন যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দেওয়া হয় তবু আমি আল্লাহর একত্ববাদের প্রচার বন্ধ করব না। দেখেছেন সেই নবীর কত কষ্ট করেছেন। আজকে প্রতিজ্ঞা করুন নবীকে ভালোবাসা দেখাতে গেলে আমাদের নামাজি হতে হবে। নামাজি হয়ে যান, গায়েবী মাদাত পাবেন। নবীর সুন্নতওয়ালা হয়ে যান, গায়েবী মাদাত পাবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, অনেক আলোচনা ছিল, একটু নবী প্রেমের আলোচনা আপনাদের কাছে আজকে করলাম। আজ থেকে নবী প্রেমকে আমাদের ভিতরে লালিত পালিত করুন। যে নবীর জন্য আমরা কলেমা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, সেই নবীকে ভালোবাসুন। নবীকে ভালোবাসতে গেলে নামাজি হন, নবীকে ভালোবাসতে গেলে সুন্নতওয়ালা হন। অনেক সুন্নতের কথা আমি বলেছি, ইন্টারনেট খুঁজলে ২০-২৫ হাজার বক্তব্য আমার পাবেন। আমি অনেক সুন্নতের কথা বলেছি, তবে আজকে আমি একটা সুন্নতের কথা বলবো। কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, যত সুন্নতের কথা আমি বলেছি। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়ি, অনেকে দাড়ি রাখতে লজ্জা পান, আমি বলবো লজ্জা পাবেন না। বড় রাখতে যদি অসুবিধা মনে হয় ছোটই রাখুন। এখন তো দাড়ি ফ্যাশন, বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে। ভাই আমার, বড় বড় ওয়াথার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী দাঁড়িয়ে রেখেছে। আপনার কিসের লজ্জা? বড় রাখতে পারেন না, ছোট রাখুন। ইমানি শক্তি যেদিন বেড়ে যাবে সেদিন মুহিবুল্লাহ হুসাইনির থেকে বড় নারী হয়ে যাবে। এই দাঁড়ির মধ্যেও সায়েন্স আছে, আমি এর আগে বলেছি। অস্ট্রেলিয়ার ব্রিসবেন ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, সেখানে দাঁড়ি নিয়ে গবেষণা হয়েছিল যে ইসলামে দাঁড়ি রাখাটা বাধ্যতামূলক করা হয়েছে। কেন? বড় বড় ওয়াথার পণ্ডিত, বড় বড় ভাই আমার যত ইসলামিক স্পিরিচুয়াল ব্যক্তিত্ব আছে তারা সব দাড়ি রাখে। কারণটা কি? তারা দাড়ি নিয়ে গবেষণা করে দেখছে সূর্য থেকে একটা অতি বেগুনি রশ্মি পৃথিবীর মাটিতে আসে, যেটা মানুষের স্কিনে বড্ড ব্যাড ইফেক্ট তৈরি করে। যাদের মুখে দাড়ি আছে তাদের মুখটা ওই দাড়ির জন্য মুখটা ওই স্কিন ওই ইফেক্ট থেকে, অতি বেগুনি রশ্মির ইফেক্ট থেকে দাড়ির কারণে মুখটা অনেকটা নিষ্কৃতি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে আমাদের সবচেয়ে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো আছে। বারবার যদি ব্লেড আর আপনার কি বলে খুর চালানো হয়, আমাদের এই নার্ভের সঙ্গে ব্রেনের, চোখের সব যোগাযোগ, এটা আমাদের স্বাস্থ্যের, ব্রেনের, চোখের ক্ষতি হতে পারে। এটা সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে। আরো অনেক ভাই আমার কারণ আছে। তাহলে দাড়ি রাখার মধ্যেও যুক্তি আছে, বিজ্ঞান আছে, বাস্তবতা আছে। আমি আপনাকে বলছি না যে খুব বড় বড় দাড়ি রাখবেন, যদিও সেই ইমানি শক্তি এখন না আসে, পরে আসে, পরে রাখবেন, কিন্তু এখন ছোট হলেও রাখুন। আজ মারা গেলে কাল দুদিন কবরে দেওয়ার পর মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে নবীর সুন্নত বলে ছোট হলেও দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যাই হোক আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে সেই নবী পাকের মহাব্বতে একটু দান সাদকা করুন বাপ। দান সাদকা করলে বিপদ কেটে যায়, দান সাদকা করলে দোয়া কবুল হয়, দান সাদকা করলে যারা কবরে চলে গেছে তাদের মাগফিরাত হয়।
দান সাদকা করলে আপনার মনের নেক আশা আরজুগুলো আল্লাহ কবুল করে নেয়। দান সাদকা করলে মালে বরকত হয়, সম্পদ বেড়ে যায়। দান সাদকা করলে শরীর সুস্থ হয়ে যায়। দান সাদকা করলে রোগ অসুখ বিসুখ দূর হয়ে যায়। দান সাদকা করলে একের বদলে আমার আল্লাহ 10 দেয়। কোরআন মাজিদের ওয়াদা, কোরআনের ওয়াদা কখনো মিথ্যা নয়। মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন একের বদলে 10 আমি দেব। ভাইরা আমার, তো একটু দান সাদকা করলে আপনাদের কমে যাবে না? সেই নবী পাককে ভালোবেসে আগামী বছর একটু দান দেবেন বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করব। নিয়ত করে দেবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। এই আগামী বছর এই পাক মাহফিলটাকে জিন্দা জীবিত রাখবেন। যে জায়গায় জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা হয়, সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়, আর আশপাশে ফারিস্তা মালাইকারা এসে হাজির হয়, নেককার জিনেরা এসে হাজির হয়, এখানকার জন্য দোয়া চায়, আর এখানকার মানুষের দোয়াগুলো আল্লাহর দরবারে পৌঁছে দেয়। দরুদ ও সালামটুকু নবী পাকের দরবারে পৌঁছে দেয়। অনেক উপকার আছে এই ইসালে সব ওয়াজ নাসিহাতের। যদি বড় বড় হুজুর না আনতে পারেন, ছোট হলেও করবেন, তাও কাজ হবে, কিন্তু বন্ধ করবেন না। তা আগামী বছর